মনে রাখবেন, বাংলাদেশের ভিতরে অন্য অন্য দেশের খেলা নিয়ে বাংলাদেশের ভিতরে লাফালাফি বেশি, ফালাফালি বেশি। কারণ হলো এক বৃদ্ধ দেখলাম 60 বছর থেকে 70 বছর হবে, তার 700 অথবা 800 জায়গা বিক্রি কইরা 7 কিলোমিটার পর্যন্ত পতাকা টাঙ্গাইছে। দেখছেন না আপনারা? কয় কিলোমিটার? এরপর মরার চিন্তা করে না। যদি মরার চিন্তা করতো তাহলে এই টাকাটা মসজিদে দিলে কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যাইত। সে যদি মারা যায় ওদের দলে মারা যাবে, সে নাস্তিক হইয়া, ইহুদি হইয়া, খ্রিস্টান হইয়া মারা যাবে। কারণ হলো এটা মুসলমানের দলের না, এটা হলো কাফেরের দলের। কিসের দলের? কাফেরের দলের আরেক বিয়াদব। যারা মনে করেন বিশ্বকাপের দিকে এগিয়ে যাচ্ছে, বিশ্বকাপ খেলা দেখে, এটা বিশ্বকাপ না, এটার নাম হলো বিশ্বপাপ। বিশ্ব কি? বিশ্বপাপ মানে বিশ্ব গুনাহ। এটার উপরে আর কোনো, বর্তমানে এটার উপরে আর কোনো গুনাহ নাই। কারণ হলো এক ব্যক্তি দেখলাম আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলও যোগ দিছে 60 মণ দুধ দিয়া, গোসল দিয়া। আসলে এটি পাগল। আমার মনে হয় যে পাগলা গারদের দারোয়ানের সকল দোষ। কারণ হলো তাদেরকে ঠিকঠাক মতো দেখে রাখছেন, কি ঠিক না? এই কারণেই বাংলাদেশে আজাবার গজব বেশি। কারণ হলো ইহুদিদেরকে আমরা সাপোর্ট করি, ইহুদিদেরকে আমরা সব সময় তাদেরকে সাপোর্ট করি, তাদের দলভুক্ত হয়ে যায়। বিশ্বকাপ যদি মুসলমান হয়ে থাকে, বিশ্বকাপের জার্সি তাদের গায়ে দিবে না। বিশ্বকাপের কি জার্সি আছে না নাই? আর্জেন্টিনা, ব্রাজিল পতাকা, এক ব্যক্তি দেখলাম তার বাড়ির থেকে তার শ্বশুর বাড়ি পর্যন্ত পতাকা লাগাইছে। তার বাড়ির থেকে তার শ্বশুর বাড়ি পর্যন্ত। এটির মাথার দেন কি আল্লাহ ছাড়া আর কেউ জানে। ঢাকা শহরে দেখলাম বিভিন্ন জায়গায় গেট লাগাইছে। কি লাগাইছে? এই গেট থেকে মনে হয় তার মার বুঝি বিয়া। কার বিয়া? তার মার বিয়া। নাইলে গেট লাগাইছে গেলে গিয়া ইহুদিদের এটার মধ্যে গেট লাগাইতে গেলে গিয়া, ব্যানার লাগাইতে গেলে গা, পোস্টার লাগাইতে গেলে গা, তো একটা পরিচয় আছে, সে মুসলমান। তার কি আছে? পরিচয় আছে। পরিচয় দিতেছে যে না আমরা মুসলমান না। যদিও মুসলমান হয়ে থাকি, আমরা তলে তলে হাত লাগাইছি কি ইহুদি খ্রিস্টানদের দিকে। কিন্তু মুসলমান কখনো তাদেরকে সাপোর্ট করতে পারে না। ব্রাজিলের গেঞ্জি, আর্জেন্টিনার গেঞ্জি যারা পড়ছে তারা কুফরি করছে। আমার থেকে দলিল নেই। কারণ এটার ভিতরে আপনার বিভিন্ন ধরনের দেব দেবীর ছবি অত্যন্ত করে দেওয়া আছে। কি আছে? দেব দেবীর ছবি। কিছু কিছু আঙ্গিতে অনুষ্ঠানে বিভিন্ন উলামায়ে কেরাম বলছে এটা কুফরি একটা গেঞ্জি, যারা পরবে এটা তারা যেন কুফরির মধ্যে যুক্ত হয়ে গেল। গেঞ্জি আসেনি মুসলমানের বাড়িতে। আর এক যুবক দেখছি 16 বছর বয়স, সে আম গাছ নিয়ে কি লাগাইছে? পতাকা লাগাইতেছে। কারেন্টে শর্ট লাগাই এখানে বেড়ালিছে। এজার নাতি পতাকা না, এজার নাতি ডাইরেক্ট জান্নাত ঢুকে গেছে। হ্যাঁ, ইহুদিদেরকে সাপোর্ট করে। যদি মসজিদ মাদ্রাসার জন্য, দিনের জন্য, ইসলামের জন্য কাউকে বলা হয় যে আসো ইসলামের দিকে আসো, তাবলিগের দিকে 10 দিনের সময় দেয়, এই দিকে সময় নাই, কিন্তু খেলার মধ্যে 20 দিন কাটায় এলা। আছে না নাই? রাত 3টার সময় গিয়ে খেলা দেখে, রাত 2টার সময় গিয়ে খেলা দেখে। জিজ্ঞাসা করবেন তাদেরকে দিন কি তাহাজ্জুদের নামাজ পড়ছেনি? যদি জিজ্ঞাসা করা হয় কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়তাম, ফরজ হতে করি না, আবার তাহাজ্জুদ গুলো করতাম। হ্যাঁ, যুবকরা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত সে ইচ্ছা শক্তি করে যে আমার দ্বারা কিছু হবে, আমার দ্বারা ইবাদত করা হবে। এমন কিছু যুবক আছে গত শুক্রবারে আইছিল আর আজকে আইছে। আছে না না? গত কিভাবে আইছিল? শুক্রবারে আসছিল আর এই শুক্রবারে আইছে। এরা নিয়ত কি দেয়? তাদের নিয়ত কি একটু জিজ্ঞাসা করেন। শুধু যুবক না, বৃদ্ধরাও আছেন। অনেক যুবকরা মনে করে যে বৃদ্ধ দাড়ি সাদা হইলে বুঝি 5 ওয়াক্ত নামাজ পড়ার লাগে। আর অনেক বৃদ্ধরা মনে করে না আমার ছেলেটা 16 বছর, নামাজ চলে না বললে নাই, কিন্তু বৃদ্ধ হইলে পড়বো না, এরকম নিয়ত আছে। আছে না নাই? আচ্ছা বলুন তো, মৃত্যুর কোনো বয়স আছে? হ্যাঁ, মৃত্যুর কোনো বয়স নেই। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, আল্লাহ এই যে মানুষ আসতেছে, মানুষ তো এক সময় জমিন ভরট হয়ে যাবে। আল্লাহ বলেন, ফেরেশতারা শোনো, মানুষ আসার যেমন রাস্তা আছে, ঠিক যাওয়ার একটা রাস্তা আমি আল্লাহ কইরা দিছি। যাওয়ার কি করে দিছে? মৃত্যু নামক একটা
সিরিয়াল আমি দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, হে ফেরেশতারা তোমরা টেনশন করো না, কারণ হলো আসার একটা সিরিয়াল দিছি, যাওয়ার কোনো সিরিয়াল দিছি না। বাবার আগে ছেলে মরেনি, দাদার আগে নাতি মরেনি, কারণ কি? এটার কি নাই? সিরিয়াল নাই। এটার কি নাই? সিরিয়াল নাই। তার জন্য পৃথিবীর জমিনে দাদার বাড়ির নাতিরাও বসবাস করতে পারে। আর যদি শুধু বাচ্চা থাকতো, আর এই জায়গা কেন এতদিনে দেখা গেল কুমিল্লা কোনো খিল জায়গা থাকতো না, ঠিক না? কোনো পাত্র দেখতেন না, কোনো জায়গা দেখতেন না, কারণ হলো মানুষে শুধু ঘর বাড়ি বানাইলে মানুষ তো মৃত্যু নাই। আর মৃত্যু থাকার কারণে এই জমিনের মধ্যে এক শ্রেণী আসতেছে আর এক শ্রেণী যাইতেছে, ঠিক না? তার জন্য ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি যে কথা বলছেন ওই কথাই সঠিক। আর কিয়ামতের দিন যখন মানুষ বেশি হয়ে যাবে, মানুষ যখন একাকার হয়ে যাবে, গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবে, একাকার হয়ে গুনাহ, যে কোনো গুনাহ করবে, এই গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি কিয়ামত সংগঠিত করব। পৃথিবীর জমিনে ফেরেশতা ছাড়া আর কিচ্ছুই থাকবে না। শেষ বেলা ফেরেশতারাও আর থাকবে না জমিনের মধ্যে, সব কি করে দিবে? ধ্বংস করে দিবে। ছোট্ট করে আমি বলে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, অর্থটা শুধু বলবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর দরবারে দুই দল মানুষ আসছে। কয় দল? এক দল আসছে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো অনেক গুনাহ করে ফেলছি। কি গুনাহ? বলে মানুষ হত্যা করছি। কতজন হত্যা করছে আমরা নিজেও জানি না। কয় দল? এক দল। আরেক দল আছে, ইয়া রাসূলুল্লাহ আমরা দেন কত জীবনে জিনা করছি আমরা নিজেও জানি না, লেখাও রাখছি না, এমন জিনা করা করছি। কয় দল? দুই দল। আল্লাহ রাসূলকে বলতেছেন যে আমরা শুনছি আপনি যে দাওয়াত দেন, এই দাওয়াত আর এই ধর্ম সবচেয়ে উত্তম। যদি আমরা এই ধর্ম গ্রহণ করে আমাদের কি জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন? আল্লাহ রাসূল বললেন, তোমরা যখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, যখন যত গুনাহ হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দিবেন। শুধু কি বললে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তখন আল্লাহ বলেন, বান্দা তোমরা নিরাশ হয়ে না, আমি আল্লাহর দরবার থেকে গুনাহ করছো, আমি আল্লাহর দরবারে আসো, তওবা করো, নিরাশ হয়ে না, আমি আল্লাহ মাফ করে দিন। আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝার মতো তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহ।